আর তোমাদের দাদাভাই কিন্তু আমাকে সত্যি কথা বলতে কি খুব ভরসা করে আর বিশ্বাসও করে। দেখো ভরসা করে বলে মানে ঘাড়ে হাত দিয়ে দিয়ে যাচ্ছে আমার পাশে আর কি, খুব ভালো লাগছে। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। তো শুভ সকাল জানিয়ে আমি রিঙ্কি তোমাদের সামনে ছোট একটা ভ্লগ নিয়ে চলে আসলাম। তো ঘুম থেকে উঠেছি আজকে অনেক সকালে, আজকে আর ডিউটিতে যাচ্ছি না। আজকে তোমাদের দাদাভাইকে ডাক্তার দেখানোর দিন, তো কল্যাণী এমসে যেতে হবে, ওই জন্য অনেক সকালে উঠেছি। তো ঘুম থেকে উঠে এই বাসি কাজকর্ম টুকটাক সারলাম বলতে কালকে রাত্রিবেলা সমস্ত কাজ রেডি করে রেখেছিলাম। এখন এই যে টুকটাক কাজ সেরে তারপর রান্নাঘরে আসলাম, তোমাদের দাদাভাইয়ের জন্য একটু ডালিয়া করছি আর ডিম সিদ্ধ করছি। এই ডালিয়াটা নিয়ে যাব কল্যাণী এমসে, তোমাদের দাদাভাই ওখানে যেয়ে খেয়ে নেবে, না হলে ওখানে আবার কী খাবে সমস্যায় পড়ে যাবো শেষে, ওই জন্য একটু রান্না করে নিয়ে যাচ্ছি আর কি। এই ডালিয়াটা প্রায় হয়ে গেছে এই যে, আর এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে যে ব্যাগ রেডি হয়ে গেছে আমার। কালকে তোমার রক্ত পরীক্ষা করেছিলাম, তোমাদের দাদাভাইকে বলেছিল রক্ত পরীক্ষা করে নিয়ে যেতে। তো এই যে রক্ত পরীক্ষা করেছিলাম সেই রিপোর্টটাও আজকে সকালবেলা মানে ভোরবেলা দিয়ে গেছে এসে। রিপোর্টে দেখিনি এখনও কি আছে, ডাক্তার দেখবে আর কি। আর ওখানে একটু নিয়ে যাচ্ছি তোমার প্রোটিন পাউডারটা, ওখানে যে খিদে পেলে মানে এটা গুলিয়ে দেবো, খেতে পারবে। আর আজকে এই যে ডাক্তার দেখানোর দিন, তো ভোরবেলার থেকেই মানে 3টে-4টের থেকেই মানে দাদাভাইয়ের যে পেটে ব্যথা শুরু হয়ে গেছে, বালিশ চেপে এখনো পর্যন্ত ওই যে শুয়ে আছে। তো আজকে ডাক্তার দেখানোর দিন, আজকে সকাল থেকে এরকম বাড়াবাড়ি শরীর খারাপ হয়েছে। কত দূর কী হবে কিছুই বলতে পারছি না। এতক্ষণ তো চিৎকার চেঁচামেচি করছিল, এখন দেখি একটু চুপ আছে। ও বাবা, তোমাদের দাদাভাই এই এখন উঠলো, অনেক কষ্ট করে উঠেছে। এদিকে দেরি হয়ে যাচ্ছে, ওখানে তো প্রচুর পরিমাণে লাইন পড়ে। বাড়িতে কখন আসবো ডাক্তার দেখিয়ে জানি না। ভেবেছিলাম অনেক সকালে যাব, ওই জন্য মানে সব ভোরবেলা উঠে মানে ডালিয়া রান্না করলাম, সমস্ত কিছু আমার গোছানো হয়ে গেছে। অনেক সকালে উঠেছি আমি, তো সেই যেতে যেতেই দেরি হচ্ছে। আমি তো কখন থেকে মানে উঠে এই সমস্ত মানে সব গুছিয়ে রেখে শাড়ি পরে বসে আছি, তারপর অনেক কষ্ট করে যে এখন উঠলো। কি করব জানি না, কখন যাব। আর ওরকম শরীর খারাপ লাগছে, এখন ট্রেনে বা যাবো কী করে সেটাও বুঝতে পারছি না। আর গাড়ি ভাড়া করলে অনেক টাকার ব্যাপার, আমি আর অত পেরে উঠছি না। শাড়ি পরে আমি কখন থেকে বসে আছি, জানি যে ওখানে প্রচুর লাইন পড়ে, ওই কারণে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি যাব, কিন্তু হলো না। কি করবো আর। তোমাদের দাদাভাই এই যে এখন রেডি হয়ে গেছে। তো আজকে শরীরটা তো একদমই খারাপ, তো দেখো অবস্থা। আর আজকে আমার ছেলে সোয়েটার গায়ে দিয়েছে, আর ইচ্ছা করছে না, বাক্সের ভিতর তুলে রেখেছিলাম সোয়েটার, তো বের করতে আর ভালো লাগছে না বলে আমি সামনের পরে এটাই আছে, এটা পরে নাও, তাই পরেছে আজকে। মনা স্কুলে চলে যাস, নিচে সব কিছু তোমার ব্যাগ দেখা জানি না, দেখে নাও, দেখে নিও। ওই
আমরা আজকে ঠিক মতন গাড়ি পেয়ে গেছি, তো তাড়াতাড়ি এই কারণে চলে আসতে পারলাম। সবই ঠাকুরের ইচ্ছা, না হলে এত তাড়াতাড়ি আসতে পারি না। ओ ठीक है, मम्मी नहीं आई है तो मम्मी को आने बोल रहा हूँ। আসো আস্তে আস্তে। এখন লাইন হবে কতটা সেটাই চিন্তা হচ্ছে, যে কতটা লাইন পড়বে। লোক তো যাচ্ছে সেই পরিমাণে। এই কল্যাণীএমসে চলে আসলাম, তো দেখছি আজকে খুব মেঘলা মেঘলা ওয়েদার, চারিদিকে খুব কুয়াশা পড়েছে। তো কল্যাণীএমসটা একদম ঘোলা ঘোলা দেখাচ্ছে ওই কারণে। আর তোমাদের দাদাভাই ওই যে যাচ্ছে হেঁটে হেঁটে, দেখো কতটা লোক হয়েছে। আমার টোকন নাম্বার 91 হয়েছে, তো এখন দাঁড়িয়ে আছি কখন ডাকবে এখানে। দিতে দিতে সত্যি খুব খিদে পেয়ে গেছে। তো এখানে এই এমসের ভিতরে খাবার পাওয়া যায়, তো সেখান থেকে একটু খাবার কেনার জন্য আর কি লাইনে দাঁড়িয়ে আছি। তো এখানেও লাইন, খাবার কিনতে এসেছি, তো সেখানেও দেখছি অনেক লাইন। নিয়েছি 30 টাকা দাম নিল, আর একটা কফি নিয়েছি এই যে 10 টাকা দাম নিয়েছি। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, আর ওখানে দেখছি আমার কতটা দেরি আছে এখনো। তোমাদের দাদাভাইকে একটু দেখে গেলাম এই ফাঁকে, মানে কি খেলো। তো বাড়ি থেকে ডালিয়া করে নিয়ে আসছিলাম, তো ডালিয়াটা খেয়েছে আর ডিম সিদ্ধ খেয়েছে তাই বললো। তো ওখানে এখন শুয়ে আছে। আমার 91 লাইনে আছে, তো এখন যাচ্ছে 44, মানে অনেকটা দেরি এখন। তো কখন লাইন আসবে জানি না, তখন ধরে তো দাঁড়িয়েই আছি ওখানে। তোমাদের দাদাভাইকে ডাক্তার দেখিয়ে তারপর আমরা বাইরে এসে বসেছি, বলতে ওষুধ নেব। ওষুধের সামনে এখন এই যে বসে আছি, অনেকটা লাইন আছে এখানে। তো খিদেও পেয়ে গেছে, আবারও বিস্কুট খাচ্ছি। আর তোমাদের একটু দেখাই, তোমাদের দাদাভাই বসে আছে এইভাবে। সকালে তো ডালিয়া খেয়েছে বাবু, আর এখন এই যে বসে আছে। আর দেখো এখানে ওষুধের লাইন কতটা। তো আমি এই যে গোলাপি ড্রেস পরে আছে যে দিদিভাই, তার পিছনে আমার লাইন আছে। ওষুধ নেব, তোমাদের দাদাভাইকে ওষুধ দিয়েছে ডাক্তারে, মানে যে ওষুধগুলো খেত সেই ওষুধগুলোই চলবে তাই বলেছে। আর গ্যাসের ওষুধটা পাল্টিয়ে দিয়েছে, তো প্রচণ্ড গ্যাস হচ্ছে, ওটাতে হচ্ছে না, তো তার জন্য মানে আর একটা গ্যাসের ওষুধ দিয়েছে। তো এখন এই যে ওষুধ নেওয়ার জন্য এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, মানে দাঁড়িয়ে বলতে বসে আছি আমি। লাইনও তো অনেকটা আছে, তো কষ্ট হয়ে গেছে বলে এখানে বসে আছি। এই যে আমাদের ওষুধ নেওয়া এখন কমপ্লিট হলো। তো আজকে 5000, মানে 5500 টাকা না, 5500 টাকার এই যে ওষুধ নিয়ে বাড়িতে যাচ্ছি এখন। তো 1 মাসের ওষুধ নিয়ে যাচ্ছি, বারবার করে কিনতে যেতে হয় আমাকে, খুব কষ্ট হয়। তো একবারে এখান থেকেই নিয়ে যাচ্ছি, ওই কারণে। কত টাকার বিল হয়েছে এই যে। এখন আমরা এই যে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছি। তো অনেক সকালে বেরোতে পারলাম, মানে বাড়িতে একটু সকাল সকাল যেতে পারছি, তার একটু কারণ আছে। বলতে আমি নার্সদের কাছে অনুরোধ করেছিলাম, তোমাদের দাদাভাই ওখানে একটু অসুস্থ হয়ে পড়েছিল। তো অনুরোধ করার পরে তোমাদের দাদাভাইকে তাড়াতাড়ি দেখিয়ে দিতে পেরেছে ডাক্তার। তো সেজন্যই তাড়াতাড়ি বাড়িতে যাচ্ছি, না হলে আমাদের বাড়িতে যেতে আজকে রাত হয়ে যেত, যতটা লাইন আমাদের ছিল। তো ভগবানেরই ইচ্ছা, না হলে এরকম হবে কেন। কতগুলো টাকার আজকে ওষুধ নিয়ে বাড়িতে যাচ্ছি। ওষুধ কিনতে কিনতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, যে কিভাবে জলের মতন পয়সা সব বেরিয়ে যাচ্ছে। তোমাদের সত্যি কথা বলছি, বাবা তো দিচ্ছেই, আর তোমাদের দাদাভাইয়ের যে রিক্সাটা ছিল, ওই রিক্সাটা বিক্রি করেছিল, সেই টাকা দিয়ে এত কিছু দৌড়ঝাঁপ মানে করতে পারছি, এত খরচা করতে পারছি। তোমাদের দাদাভাই রিক্সা বিক্রি করা টাকা প্লাস আমার বাবা কিছু দিয়েছে। তোমরা তো জিজ্ঞাসা অনেকে করো, ভাবো যে এত পয়সা কি করে খরচ করছে, তাই তোমাদের বললাম আর কি।
আর আমাদের আবার আসতে বলেছে 1 মাস পরে, 1 মাস পরে ডেট দিয়েছে ডাক্তার দেখানোর। আর তোমাদের দাদাভাই কিন্তু আমাকে সত্যি কথা বলতে কি খুব ভরসা করে আর বিশ্বাসও করে। দেখো ভরসা করে বলে মানে ঘাড়ে হাত দিয়ে দিয়ে যাচ্ছে আমার পাশে আর কি, খুব ভালো লাগছে। আমিও আস্তে আস্তে হেঁটে যাচ্ছি ওকে নিয়ে। আমরা এখন এই যে কল্যাণী স্টেশনে আছি। তো আজকে হোটেল থেকে ভাত খেয়েছি তোমাদের দাদাভাই আর আমি, খিদে পেয়েছিল খুব, সকালে তো কিছু খাইনি, তো চা মুড়ি খেয়ে বেরিয়েছি। তো ডিম ভাত খেয়েছি হোটেল থেকে, তোমাদের দাদাভাইও খেয়েছে, সকালে ডালিয়া খেয়েছিল, তারপর ওরও খিদে পেয়ে গেছে বলে কি করবো, যাই হোক হোটেল থেকে খেলাম আজকে। আর এখন তোমাদের দাদাভাই যে ওষুধ খাচ্ছে, কারণ দুপুরে খাওয়ার পরে ওষুধ আছে, আমি বললাম যে ওষুধটা খেয়ে নাও, তাই এখন ওই যে বসে খাচ্ছে ওষুধটা। ট্রেনও চলে আসবে আমাদের কিছুক্ষণের মধ্যেই। তো আমরা বাড়িতে যেয়ে তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলবো। ওভারব্রিজ পার হতে পারে না, খুব কষ্ট হয়, মানে ওভারব্রিজ পার হয়েছে না, হাঁপিয়ে গেছে একদম, এখানে ওই জন্য বসে পড়েছে এসে। শরীরে তো একদমই বল শক্তি বলে কিছু নেই, কারণ ওভারব্রিজ পার হতে খুব কষ্ট হয়ে যায় ওর। এই বাড়িতে আসলাম, বাড়িতে এসে স্নান করলাম, তারপর একটু জামা কাপড় ছিল কাচলাম। আর তোমাদের দাদাভাইয়ের অবস্থা বাড়িতে এসে পুরো মানে রাস্তার থেকেই অবস্থা খারাপ হয়ে গেছে। আর মানে বাড়িতে হেঁটে আসতেই পারছিল না, এরকম অবস্থা হয়েছিল, মানে এমন পরিমাণে গ্যাস হয়ে গেছিলো। তারপর শরীর তো অতিরিক্ত দুর্বল, একদম হাঁটতে পারছিল না। তো অনেক কষ্ট করে যাই হোক বাড়িতে এসে পৌঁছালো। তো ও তো এসেই মানে মোটামুটি শুয়ে পড়েছে, আর আমি তো মানে কাজকর্ম যতদূর পেরেছি করলাম। এখন স্নান করে পুজো দিয়ে সবে যে উঠলাম, এখন আবার যেতে হবে আমাকে রান্নাঘরে রান্না করার জন্য। এই যে এখানে শুয়ে আছে, আর এখন এই যে ওষুধ খেলো একটা, আর ইঞ্জেকশন রেখেছে ওই যে, ওটা নিতে হবে নাভিতে, নাভির পাশে নিতে হবে ইঞ্জেকশনটা। আজকে নিলে ওটা লাস্ট, আর নিতে হবে না, 1 সপ্তাহের জন্য ওটা নিতে বলেছিল, তো আজকে লাস্ট, আর নেই।